কাল 21শে জুলাই তৃণমূলের মেগা সমাবেশ, আর তার আগে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সাজো সাজো রব এই মুহূর্তে ধর্মতলায়। আর ঠিক কি ধরনের প্রস্তুতি চলছে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, একটু যদি আমাদের দেখাও এবং কি আয়োজন করা হচ্ছে, এবার কি কিছু বিশেষ ব্যবস্থা থাকছে, স্টেজের ডিজাইন কি কিছু চেঞ্জ হচ্ছে? প্রথমত হচ্ছে যে মেগা সমাবেশ, তার জন্য আয়োজন গত কয়েকদিন ধরে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রথমে এই জায়গার বাইরে বেরিয়ে বলে রাখি, যারা মোট 13টি জায়ান্ট স্ক্রিন থাকবে, যেখানে সবার প্রত্যেকটা মুহূর্তের সরাসরি সম্প্রচার দেখানো যাবে। অর্থাৎ যারা মঞ্চের সামনে আসতে পারবেন না, তাদের দূরেও বসে জায়ান্ট স্ক্রিন মারফত তারা সেখান থেকে দেখে নিতে পারবেন। মোট 4000 স্বেচ্ছাসেবক থাকছেন, শুধুমাত্র ধর্মতলা চত্বরে না, যেখানে পার্কিং লট, যে ক্যাম্পগুলো তৈরি করা আছে সেই সমস্ত জায়গাতে, এবং তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে মঞ্চ। এবারের মঞ্চের যে অবস্থান তাতে একটু সামান্য বদল হয়েছে, তার কারণ গত কয়েক বছরের ট্রেন্ড লক্ষ্য করতে পারা গেছে যে যারা সভা শুনতে আসেন তাদের একটা বড় অংশ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকেও আসেন, চাঁদনির দিক থেকে। তো সেই জায়গাতে প্রচুর মানুষ থাকেন, ফলে স্টেজের মুখের কিছুটা অংশ সেদিকে ঘুরিয়ে রাখা হয়েছে। ফলে যারা বক্তব্য রাখবেন, যারা আমন্ত্রিত, তারা সেখানে যে মানুষরা বা কর্মী সমর্থকরা বসবেন তাদের সাথেও সেখানে তাদের কথা বলার একটা সুযোগ সেখান থেকে থাকবে। সামনের যে অংশটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মূল মঞ্চ থেকে একটা এল আকৃতির সেভ করা হয়েছে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে প্রধান যারা বক্তা তারা বক্তব্য রাখবেন। এবারে মঞ্চে ওঠার জন্য পিছনের দিকে যে ব্যবস্থা, সেখানে সিঁড়ির পরিবর্তে র্যাম্প থাকছে, দুটো আলাদা আলাদা র্যাম্প, একটিতে একেবারে শীর্ষ যারা নেতা নেত্রী তারা ওঠানামা করবেন, অন্যটি বাকিদের জন্য ব্যবস্থা। মঞ্চের যে প্রধান যে অংশ তাতে দুটি ধাপ থাকছে, সমস্ত সাংসদ, বিধায়ক, মন্ত্রী, আমন্ত্রিত সাংগঠনিক পদাধিকারী তারা সেখানে হাজির থাকবেন। অপর একটি মঞ্চের ক্ষেত্রে যারা কাউন্সিলর থাকেন বা বাকি অভ্যাগত যারা থাকেন তাদের জন্য বসার ব্যবস্থা করে রাখা হয়েছে। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে, ব্যাকড্রপও বসিয়ে দেওয়া হয়েছে, এবং এবারে ব্যাকড্রপের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ একটি ছবি ব্যবহার করা হয়েছে, এবং তেমনই নির্দেশ দলীয় নেতৃত্বের তরফ থেকে রাজ্যের প্রতিটা জায়গায় পাঠানো হয়েছিল। মুষ্টিবদ্ধ হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই ছবিকে ব্যবহার করা হয়েছে। এবং ইতিমধ্যেই বাকি অর্থাৎ সভা করার জন্য যে আনুষঙ্গিক যে আয়োজন, যে প্রস্তুতি, তার সবটাই সেরে ফেলা। একে একে দলীয় নেতৃত্বরাও আসছেন, এছাড়া বিভিন্ন জেলাগুলো থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছেন তারাও ধর্মতলাতে এই 21শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি, সভাস্থলের প্রস্তুতি দেখার জন্য হাজির হতে শুরু করেছেন ইতিমধ্যেই ধর্মতলাতে। অর্থাৎ আবির, যেটা বোঝা যাচ্ছে যে একেবারে সাজো সাজো রব এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা, গতকাল থেকেই তারা আসছেন, এবং প্রত্যেকবারের মতোই তাদের বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সল্টলেক স্টেডিয়াম, সেই সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বহু জায়গায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। এই মুহূর্তে আমরা দুটো ক্যাম্পের দিকে নজর রাখবো, একদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন রৌনক এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি অমিত। প্রথমেই অমিত, তোমার কাছে একটু আসি, তুমি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছে এই মুহূর্তে, এখানে কোন কোন জেলার কর্মী সমর্থকরা রয়েছেন, কি ছবি, কি বন্দোবস্ত? দেখো, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই তিনটি পশ্চিমের তিনটি জেলার সাথে মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলার কর্মী সমর্থকরা কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে আমি সকাল থেকে যে ছবি এখানে ধরা পড়ছে যে এই যে পাঁচটা জেলার বিভিন্ন যে কর্মী সমর্থকরা তারা 18 তারিখ থেকে এখানে আসতে শুরু করেছেন, এবং তারা এই মুহূর্তে কেউ আছে সকালে এসেছেন, রাত্রি জেগে রয়েছেন বলে কেউ এখন রেস্ট নিচ্ছেন। আমি কথা বলবো, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লক থেকে এসেছি। কবে এসেছেন? আমরা আজকে সকালে এসেছি, মানে আমরা কালকেই গাড়ি ধরেছিলাম, আজকে সকালে ভোর 6টার দিকে আমরা নেমেছি হাওড়াতে, তারপরে আমরা এখানে চলে এসেছি। কালকে তো 21শে জুলাই সভা, কালকে মঞ্চে যাবেন? হ্যাঁ, মঞ্চে যাব, ওই মিটিংয়ে আসা। আপনি কোথা থেকে এসেছেন? আমরা দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুরের কোন ব্লক থেকে? গঙ্গারামপুর ব্লক। কালকে তো সভা রয়েছে, হ্যাঁ, তৃণমূল নেত্রী কি বার্তা দিচ্ছে, সেই বার্তা তার নিয়ে আমরা যাব আর কি, ওটার জন্য আসা। আর প্রতি বছরে আসি, এবারও আসি, মমতা ব্যানার্জির যে বার্তা সেটা নিয়ে মাথায় করে নিয়ে যাব।
দেখো স্লোগান হচ্ছে মিমি, বিভিন্ন আমরা দেখছি, বারবার দেখছি এখানে নেতা যারা রয়েছেন তারাও আসছেন এবং যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যে এসেছেন এবং এখানে পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন এবং এমনকি এই অনুশীলন কেন্দ্র, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সমস্ত তৃণমূল কর্মীদের দেখভালের দায়িত্ব দেওয়া রয়েছে বা দায়িত্বে রয়েছেন অরূপ বিশ্বাস। তিনি কিছুক্ষণ আগে এসেছেন, তিনিও রয়েছেন, তিনি কর্মী সমর্থকের সঙ্গে কথা বলেছেন। এমনকি ঠিক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে কর্মী সমর্থক রয়েছেন তাদের জন্য একেবারে খাবার ব্যবস্থা করা হয়েছে, তার জন্য রান্না হচ্ছে, তারা গিয়ে খাওয়া দাওয়া করছেন। এমন এছাড়া আজকে রেস্ট নিচ্ছেন এবং কেউ কেউ ইতিমধ্যে একদম শহর ঘুরতে গেছে, কেউ বেশ। অমিত, অনেক ধন্যবাদ। আমরা অমিত আমাদেরকে ঘুরে দেখালো এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা দেখুন। মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও এসেছেন, তিনিও ঘুরে দেখেন আয়োজন বন্দোবস্ত সব ঠিক আছে কিনা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা দেখালাম। আর ইতিমধ্যেই আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়িকেও আমরা পেয়েছি, আমাদের প্রতিনিধি। সেন্ট্রাল পার্কের ছবিটা ভেঙ্কটেশ্বরের থেকে জানবো আমরা, তবে তার আগে রৌনকের কাছে যাই। গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে ঠিক কি ছবি, কি আয়োজন? তোমার পিছনে আমরা দেখতে পাচ্ছি রৌনক, অনেকে দাঁড়িয়ে আছেন ব্যানার নিয়ে। একেবারেই মূলত মালদা এবং মুর্শিদাবাদ জেলার যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আসছেন এবং তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। প্রায় 20 থেকে 25,000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে এই স্টেডিয়ামে। দেখাতে চেষ্টা করবো যে আগামীকাল তাদের যে মেগা সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার আগে একেবারে উন্মাদনা এবং উচ্ছ্বাসে ফেটে উঠেছে সমর্থকরা। আগামীকাল তাদের জননেত্রীর কাছ থেকে কথা বলবো তাদের সঙ্গে, জননেত্রীর কাছ থেকে কি বক্তব্য এবং বার্তা আশা করে আগামীকাল সবাই যোগ। আমরা আমাদের যে এবার যে আগামী যে বিধানসভা রয়েছে, আগামী বিধানসভার যে কি গল্প হতে চলেছে, কিভাবে আমরা চলবো যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের, সেই বার্তা আমরা শোনার জন্য এসেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কোন জেলা থেকে? মালদা জেলা। কতজন এসেছেন? মালদা জেলা থেকে আমরা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে প্রায় 2000 উপরে লোক আমরা এসেছি। অর্থাৎ বুঝতে পারছি একেবারে মালদা থেকে প্রচুর তৃণমূল কংগ্রেস সমর্থকরা ইতিমধ্যে স্টেডিয়ামে এসেছেন। তাদের থাকা এবং খাবার জন্য বন্দোবস্ত করা হয়েছে স্টেডিয়ামে এবং যেটা জানা যাচ্ছে প্রায় 20 থেকে 25,000 কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে এবং আগামীকাল ঠিক এখান থেকেই তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে কলকাতার যেখানে ধর্মতলার প্রাণকেন্দ্র এবং শহীদ তাদের দিবস যেখানে পালন করা হবে সেখানে। এবং আরও বেশ কিছু কর্মী সমর্থকরা তারা কিন্তু এখনো পথে রয়েছে, তারা আসছেন এবং এসে পৌঁছাবেন এখানেই। এখান থেকেই কিন্তু তাদেরকে আগামীকাল যে শহীদ দিবস যেখানে পালন করা হচ্ছে সেই মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে। মিমি, অনেক ধন্যবাদ তোমায় রৌনক। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা তো রৌনক আমাদের দেখালেন। এবার চলুন একটু সেন্ট্রাল পার্কের ঠিক কি ছবি, সেখানে কারা কারা রয়েছেন ভেঙ্কটেশ্বর সঙ্গে আমরা একটু ঘুরে দেখি। ভেঙ্কটেশ্বর, দেখো, রাত পোহালেই 21 সমাবেশ। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কলকাতায় আসা শুরু করে দিয়েছেন। আমি রয়েছি সেন্ট্রাল পার্কে, সেখানেও প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা এসছেন। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মীরা এসছে এবং তাদের থাকা খাওয়ার জন্য একেবারে এভাবেই টেন্ট করা হয়েছে। নির্দিষ্ট টেন্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে তৃণমূল কংগ্রেস এক সমর্থক কোচবিহার থেকে এসছেন। তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগানো পাঞ্জাবি পাজামা পরে এবং মাথায় একেবারে সুসজ্জিত টুপি পরে তিনি এসছেন। আপনি কোত্থেকে এসছেন? কুচবিহার জেলা। প্রতিবারই আসেন? আমি প্রতিবারই আছি। আপনি এই ধরনের বেশে একেবারে তৃণমূল কংগ্রেসের প্রতীক, মাথায় টুপি? আমি আনন্দ পাই রেখে আসি, আমার খুব ভালো লাগে। বলছি আগামীকাল তৃণমূল সুপ্রিমো বক্তব্য রাখবেন, আপনারা কি তার বক্তব্য শোনার জন্যই মূলত এসছেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তা দিবে, কি বার্তা দেবে সেই বার্তা নিয়ে আমরা চলে যাব, সেই বার্তাতে আমরা কাজ করব। একেবারে মূলত উত্তরবঙ্গের জেলা থেকে কর্মী সমর্থকরা এসছেন। এখানে আরো একটা ছবি তোমাকে দেখাবো মিমি, সেটা হচ্ছে সেন্ট্রাল পার্কে। সেখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনে নিউজ 18 বাংলা আছে, নিউজ 18 বাংলা সেখানে প্রচার করা হচ্ছে এবং 21-এর কি প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে কর্মী সমর্থকরা তারা বিভিন্ন যে জেলা থেকে এসছেন সেই সমস্ত জেলা থেকে মানুষজন এসে একেবারে সেন্ট্রাল পার্কে তারা যে জায়ান্ট স্ক্রিন করা হয়েছে সেখানে নিউজ 18 বাংলায় তাদের চোখ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা সকাল থেকে একেবারে বসে রয়েছেন এবং তাদের চোখ রয়েছে নিউজ 18 বাংলা এবং সেন্ট্রাল পার্কে। এখানে বড় স্ক্রিন, তোমাকে আগেও বললাম যে বিগ স্ক্রিন করা হয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পক্ষ থেকে
সব মিলে তোমাকে যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা আসতে শুরু করেছেন, তাদের থাকা খাওয়া তাদের কোনো রকম সমস্যা যাতে না হয় এবং মেডিকেল ক্যাম্প করা হয়েছে। তৃণমূলের যে ডক্টর সেল রয়েছে তাদের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা রয়েছে, যদি কোনো তৃণমূল কর্মী সমর্থকরা তারা অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য যাতে সাহায্য করা যায় সেই জন্য করা হয়েছে। সব মিলিয়ে আগামীকাল রাত পোহালেই একেবারে তোমাকে বলছিলাম 21 সমাবেশ, সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মূলত সেন্ট্রাল পার্কে যারা এসছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন এসছেন এবং তারা আগামীকাল তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে তা শোনার জন্যই একেবারে এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন। একদমই ভেঙ্কটেশ্বর, অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন ক্যাম্প যে অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে যেখানে দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা অনেকেই এসে গেছেন, অনেকে আসছেন এখনো, তারা থাকবেন, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং প্রত্যেকটা শিবিরেরই একই ছবি, অত্যন্ত উজ্জীবিত তৃণমূল কর্মী সমর্থকরা কাল সুপ্রিমো তাদের কি বার্তা দেন সেটা শোনার জন্যই এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন তারা। আর এবার একটু অন্য ছবি দেখায়। নিজের পায়ে দাঁড়াতে পারেন না অথচ প্রতি বছর 21-এর মঞ্চে আসেন বিশেষ ক্ষমতা সম্পন্ন নাজির আলম। উত্তর দিনাজপুর থেকে 21-এর সমাবেশে যোগ দিতে কলকাতায় হাজির নাজির। নাজির আলম, ইসলামপুর, উত্তর দিনাজপুরে বাড়ি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার আকর্ষণ আর 21-এর সমাবেশের আলাদা আকর্ষণ। তাই 21শে জুলাই বাড়িতে থাকতে পারেন না, আগে থেকেই চলে আসেন। আর 21শে জুলাইয়ের সমাবেশে দিদিকে কতটা কাছ থেকে দেখবেন সেটা ঠিক নেই, তাই মঞ্চটাকে কাছ থেকে দেখতে এই 20শে জুলাই হাজির হয়েছেন মঞ্চ দর্শনে উত্তর দিনাজপুরের নাজির আলম। নিজে বিশেষভাবে সক্ষম, নিজের পায়ে দাঁড়াতে পারেন না, তাই হেঁটে হেঁটে এভাবেই হেঁটে হেঁটে এসেছেন, বসে বসে এসেছেন। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।